হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর টোটোও চলে এসেছে, যাব পিসির বাড়িতে। সেখানে নেমন্তন্ন আছে, পিসির শ্বশুর মারা গেছিলো, তো আজ তার শ্রাদ্ধা অনুষ্ঠান, তো খাওয়া দাওয়া। তো সেইখানে দেখো প্রথমেই এসে ওদেরকে গিফট দিয়ে নিলাম, তারপর চলে এসেছি খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। আর এদিকে বসে রয়েছে মা, তো পিসি বলল যে তাড়াতাড়ি খেয়ে নে। তো খেতে বসে পড়েছি, এই যে দেখো। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে শ্রাদ্ধা অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করবে না। তো প্রথমেই দিয়ে দিয়েছিল প্লেট, তারপর দিয়ে মা জল ঢেলে দিচ্ছিল, গ্লাসও দিয়ে দিয়েছে। তারপরে মা এই যে দেখো জল দিয়ে দিল, আমি বলছিলাম তুমি জলটা ঢেলে দাও। তারপরে এই যে লেবু নিয়ে নিয়েছিলাম, আর পড়ে গেছিলো পাতে গরম গরম ভাত, আর তার সাথে ছিল ঘি দিয়ে শাক, যেটা কিনা শ্রাদ্ধ বাড়িতে না দিলেই নয়। তো ভালো করে ভাতটা মেখে নিলাম, শাক দিয়ে খেলাম, বেশ দারুণ লাগলো খেতে। শাকটা খুব ভালো ছিল, আর লাল শাক আমার খুবই প্রিয় একটা শাক। তো যাই হোক, শাক দিয়ে ভালো করে ভাতটা খেয়ে নিলাম। তো শাক দিয়ে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল উচ্ছের পকোড়া। তো যাই হোক, উচ্ছের পকোড়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল চানাচুর মতো, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল। এই ডাল দিয়ে লেবু চিপে খেতে কিন্তু আমার দারুণ লাগে, এক কথায় বলতে গেলে একটা দারুণ কম্বিনেশান। তো লেবুটা চিপে নিয়েছি, আর একটু উচ্ছের পকোড়াও নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভাতটা মুখে দিলাম, এত ভালো লাগলো তোমাদেরকে কি বলবো, দারুণ হয়েছিল খেতে। তো ভালো করে খেয়ে নিলাম। ডাল ভাত, বাঙালির ডাল ভাত মানে আর কিছু চাই না। তো ওই দেখো ডাল দিয়ে ভালো করে খেতে না খেতেই চলে এসেছিল এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়িটাও দারুণ ছিল, আমার তো দারুণ লেগেছিল। এই যে এঁচোড় চিংড়ি চলে এসেছে, আর চিংড়িও কিন্তু বেশ ছিল, আর আমি দুবার নিয়েছিলাম এঁচোড় চিংড়িটা, এত ভালো লেগেছিল খেতে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। এখানে যত কয়টা আইটেম ছিল সব থেকে আমার ভালো লেগেছিল এঁচোড় চিংড়িটা। তো আমি আরও একবার নিয়ে নিয়েছিলাম এঁচোড় চিংড়িটা, মা বললো নে। আর আমার মা একবারই নিয়েছিল, আর এঁচোড়টাও খুব ফ্রেশ ছিল আর খুব সুন্দর ছিল রান্নাটা। তো যাই হোক, এঁচোড় চিংড়ি দিয়ে ভালো করে জমিয়ে খেয়ে নিলাম, আর একটু প্রবলেম হচ্ছিল খেতে খেতে ভিডিও করতে। তো যাই হোক, এরপর কিন্তু পড়ে গেছিলো মাছ। তো এই যে আমার মাকে দিয়ে গেছে মাছের একটা পেটি, আর আমি ক্যাটারিংয়ের দাদাদের কাছে চেয়েছিলাম একটা ল্যাজা, কারণ আমি ল্যাজা খেতে খুব পছন্দ করি। তো ক্যাটারিংয়ের দাদা দিয়ে গেছিলো ল্যাজাটা আমাকে পরে, সেই জন্য পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, এত ভালো ছিল খেতে, কাতলা মাছটা দারুণ ছিল খেতে। তো অনেকক্ষণ লাগলো, যারা ল্যাজা খেতে ভালোবাসো তারা সবাই জানো যে লেজায় প্রচুর কাটা থাকে, খেতে অনেক টাইম লাগে। তো আমার লেজা খাওয়া শেষ হয়নি, কিন্তু পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়। আমের চাটনিটাও দারুণ ছিল খেতে, পাঁপড় দিয়ে ভালো করে খেলাম। খেতে না খেতেই চলে এসেছে রসগোল্লা, আর তার সাথে ছিল দই, আমুলের দই। তো হাসবলা ক্যান্ডিও ছিল। তো দারুণ খেয়েছিলাম, দুপুরবেলাটা জাস্ট জমে গেছিলো। আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো টাটা গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।